এমন সময় পাহাড়টা নড়াচড়া করতে শুরু করলো। পাহাড়টা নড়তে শুরু করেছে। আল্লাহ নবী ডাকতে বললেন, পাহাড় তোমার নড়াচড়া বন্ধ করে দাও, থামো। এই কথা বলে পাহাড়কে লক্ষ্য করে বললেন, পাহাড় রে, তোর উপরে কে দাঁড়াইয়া আছে জানো? একজন নবী দাঁড়াইয়া আছে, আরেকজন সিদ্দিক দাঁড়াইয়া রয়েছে, আরেকজন শহীদ দাঁড়াইয়া রয়েছে। নবী দাঁড়াইয়া রয়েছে, সিদ্দিক দাঁড়াইয়া রয়েছে, আর শহীদ দাঁড়াইয়া রয়েছে। তুমি লড়াচড়া করতেছো কে লাগিয়া? এই যে ইশারা, আবু বকর, উমর। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় শুয়ে আছে, যেখানে শুয়ে আছে ডান পাশে আবু বকর, বাম পাশে উমর। এই যে ইশারা ইঙ্গিত সব বাস্তবায়ন হচ্ছে। এই ইশারার মাধ্যমে যিনি খলিফা আছেন উনি পরবর্তী খলিফাকে ইশারা করে বুঝাইয়া দিবেন, যেমনটা আল্লাহ রাসূল আবু বকরের বেলায় করেছেন, ইশারার মাধ্যমে হয়েছে। 2 নম্বর পদ্ধতি হলো খলিফা নির্বাচনের 2 নম্বর পদ্ধতি হলো যিনি খলিফা আছেন উনি পরবর্তী খলিফার নাম ঘোষণা করবেন, পরবর্তী খলিফার নাম ঘোষণা করবেন, যেমনটা করেছেন হযরত আবু বকর উমরের ক্ষেত্রে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করেছেন যে আমার পরবর্তী খলিফা হবে, খেলাফতের দায়িত্ব পালন করবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর ভিতরে ভিতরে সাহাবাদেরকে ডাকলেন, আসো তোমাদের সাথে একটু পরামর্শ করি। পরামর্শ করলেন, হ্যাঁ বলো তো দেখি উমর রাদিয়াল্লাহু তাআলা লোক হিসাবে কেমন? তখন অনেকেই বলেন যে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা তো অনেক ভালো। অনেকেই বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক ভালো, কিন্তু রাগটা একটু বেশি, রাগ বেশি। তখন আল্লাহ আবু বকর বলেন যে আমি দেখতেছি এই জমিনের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যোগ্য একজন নাই, অতএব আমার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করবেন। এই যে নাম ঘোষণা করেছেন 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো, 3 নম্বর পদ্ধতি হলো যিনি খেলাফতের দায়িত্ব পালন করতেছেন উনি একটা কমিটি গঠন করবেন। কমিটি কয়েকজনের সদস্য নিয়ে একটা কমিটি গঠন কইরা একটা সদস্য বানায়া এরপরে তাদের কাছে দায়িত্ব দিবেন, তোমরা পরামর্শ কইরা একজনকে আমির বানাও, একজনকে প্রতিনিধি বানাও, যিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন। যেমনটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, 6 জনের একটা সদস্য গঠন করেছেন। সদস্য গঠন করে বলছেন তোমরা পরামর্শ করে একজন প্রতিনিধি বানাইবা, খলিফা নির্বাচন করবা। তারা প্রতিনিধি নির্বাচন করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাকে বলা হয় শুরাহা, এটাকে বলা হয় শুরাহা কমিটি, শুরা কমিটি, শুরা কমিটি। মজলিসে শুরা আমরা নাম শুনছি না, মজলিসে শুরা, এটা হলো মজলিসে শুরা। কয়েকজনকে দিয়া একটা কমিটি গঠন কইরা কয়েকজনের সাথে পরামর্শ কইরা তাদেরকে দায়িত্ব দেওয়া যে তোমরা একজন কি করো, প্রতিনিধি বানাও, একজন খলিফা নির্বাচন করো। 4 নম্বর পদ্ধতি হলো খলিফা নির্বাচনের ক্ষেত্রে 4 নম্বর পদ্ধতি হলো যখন কেউ কাউকে মানবে না, এমন সময় তোমরা যারা একটু বিজ্ঞ ব্যক্তি আছে, যারা কিছু জ্ঞানী ব্যক্তি আছে, এই সমস্ত ব্যক্তিরা মিলে একজনকে আমির মানবে, একজনকে আমির মানবে। আমির মানার পরে অন্য মানুষ যারা আছে, জনসাধারণ মানুষ যারা আছে, সবাই মিলে আইসা তার কাছে বায়াত গ্রহণ করবে, আর তার কাছে বায়াত গ্রহণ করে তাকে খলিফা হিসেবে তারা মেনে নেবে। এই হলো 4 নম্বর পদ্ধতি, যেমনটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর ক্ষেত্রে আছে। এজন্য এই 4 জনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন। এই 4 খলিফার নাম হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী। এই 4 জন হলো খুলাফায়ে রাশিদিন, 4 খলিফা। এই জমিনের মধ্যেও মানুষ একজনকে খেলাফতের দায়িত্ব দিবে, প্রতিনিধিত্ব বানাবে, যিনি এই জমিনের
মধ্যে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালনা করবে রাষ্ট্রটাকে। রাষ্ট্রের মধ্যে ইসলাম কিভাবে কায়েম হয়, সমাজ থেকে কিভাবে দুর্নীতি মুক্ত হয়, সমাজ থেকে কিভাবে অনিসলামিক কাজগুলো মুক্ত থাকবে, দেশ কিভাবে শান্তিতে থাকবে, মা সন্তানকে কিভাবে দুর্নীতি থেকে মুক্ত রাখবে, অর্থাৎ আমার দেশের সম্পদ কিভাবে নষ্ট না হয়, যেভাবে নষ্ট না হয়, আমার দেশের জনগণ যেন কষ্ট না থাকে, এই চিন্তা ভাবনা মাথায় রেখে একজন প্রতিনিধি বানাবে যিনি এই দেশটাকে পরিচালনা করবেন। আমরা চাই এমন একজন ব্যক্তি আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, যিনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। কি বলেন? আমরা চাই কি না?